ইরান যুদ্ধে হিজবুল্লাহ ও হুথিদের অংশগ্রহণের পরই ত্রিমুখী হামলায় দিশেহারা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আয়াতুল্লাহ বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটি ছাড়া মার্কিন সেনারা। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল। এর ফলে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। টানা ৩০ দিনের বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। ইরানে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে মিত্রহীন হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার আহ্বান জানিয়ে কোনো বন্ধু রাষ্ট্র থেকে সহযোগিতা পাননি ট্রাম্প। এমনকি পশ্চিমা সামরিক জোট নেটো পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দিতে ইসরায়েল ব্যবহার করতে পারে পারমাণবিক অস্ত্র। এমন বিপর্যয়ের আশঙ্কা থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বালখি জানিয়েছেন, জাতিসংঘের কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পরিণতি পর্যবেক্ষণ করছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা আরও জানান, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা। এটাই তাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। তারা যতই প্রস্তুতি নিক না কেন, ক্ষতি ঠেকানোর কিছু নেই। এই অঞ্চলের জন্য এটা ঘটলে বিশ্বের জন্য এর ভয়াবহতা থাকবে দশকের পর দশক। পারমাণবিক স্থাপনায় হামলা বা অস্ত্র ব্যবহার উভয় অর্থেই পারমাণবিক ঘটনার জন্য কর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বালখি জানান, তারা এটা নিয়ে ভাবছেন এবং সত্যিই আশা করছেন এটা না ঘটুক। এর আগে ২০২৫ সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ফোর্দো, ইস্পাহান ও নাতানজে হামলার কথা নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি নতুন আক্রমণ শুরুর পর থেকেও পারমাণবিক স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এই অঞ্চলে তেজস্ক্রিয় দূষণের কোনো খবর নেই। তবে পারমাণবিক ঘটনা ঘটলে মানুষের ফুসফুস ও ত্বকে তাৎক্ষণিক ক্ষতি এবং ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়বে বলে ব্যাখ্যা করলেন বালখি। তিনি মনে করিয়ে দিলেন, ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় প্রথম কয়েক মাসে প্রায় ৩০ জন মারা গিয়েছিলেন। পরে হাজারো থাইরয়েড ক্যান্সারের রোগী হয়েছেন এবং দশকের পর দশক ধরে চলছে মানসিক উদ্বেগ। যুদ্ধের এমন উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এআই উপদেষ্টা ডেভিড স্যাক্স জানিয়েছেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে। এই আশঙ্কা তার মধ্যেও আছে। তবে ট্রাম্প এই কথা নাকচ করে বলেছেন, ইসরায়েল তা করবে না। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার এমন মন্তব্যের পরেই পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা আরও জোরালো হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।